এবার বাংলাদেশের রাস্তায় প্রথমবারের মতো যুক্ত হলো সুইডিশ স্ক্যানিয়া স্লিপার বাস। যদিও এর আগে গ্রিনল্যান্ড বাস ছাড়া বাংলাদেশে কখনো স্ক্যানিয়া স্লিপার বাস তৈরি হয়নি। স্ক্যানিয়াকে 360/XL স্লিপার বাসে কি কি ফিচার্স আছে, ঢাকা টু কক্সবাজার রুটে ভাড়া কত টাকা নির্ধারণ করা হয়েছে, স্ক্যানিয়া এই স্লিপার বাসে কমফোর্ট কেমন, তার সকল ইনফরমেশন আপনাদের মাঝে শেয়ার করার পাশাপাশি এই বাসের সকল খুঁটিনাটি ব্যাপার তুলে ধরবো। তো চলুন শুরু করি। আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান। প্রতিবারের মতো আরও একটি বাসের রিভিউ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। শ্যামলী এনা ট্রাভেলসের ফ্লিটে যুক্ত হলো বাংলাদেশের সবথেকে লাক্সারিয়াস স্লিপার বাস। বাংলাদেশে এই প্রথম স্ক্যানিয়াকে 360 আইবি মডেলের চ্যাসিসের উপর তৈরি করা হয়েছে স্লিপার বাস। যদিও এর আগে ভারতের কোচ বিল্ডার্স থেকে স্ক্যানিয়া স্লিপার বাস গ্রিনল্যান্ডের বহরে যুক্ত হয়, যদিও পরবর্তীতে সেই বাসের ইঞ্জিন রিপ্লেস করে উইচা ইঞ্জিনে চালানো হচ্ছে। তাই বলতে পারেন সলিড স্ক্যানিয়া স্লিপার বাস শ্যামলীর এই বাসটি, কারণ এই বাসটি চ্যাসিস সুইডেন থেকে মালয়েশিয়ায় যায় এবং মালয়েশিয়ার এসকেএস থেকে বডি ম্যানুফ্যাকচার করে বাংলাদেশে আনা হয়। আপনারা যারা রেগুলার স্ক্যানিয়া বাসে ট্রাভেল করেন তাদের কাছে স্ক্যানিয়া বাস সম্পর্কে বলার নতুন কিছুই নেই। বাংলাদেশে চলমান অন্যান্য স্লিপার বাসের তুলনায় এই বাসে কমফোর্ট সবচেয়ে বেশি, সেটা অনায়াসেই বলতে পারি। শ্যামলী এনা ট্রাভেলসের এই বাস বিজনেস ক্লাস বাস থাকা অবস্থায় বেশ কিছুদিন ডাম্পিংয়ে পড়েছিল। এরপর বিজনেস ক্লাস বাসকে ভেঙে স্লিপার বাসে রূপান্তর করা হয়, আর এটি কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশের সব থেকে দামি স্লিপার বাস। যাই হোক, চলুন বাসের ভেতরে যে বাসের ইন্টেরিয়র ও ভাড়াগুলো জেনে আসি। বাসের ভেতরে ঢুকতে বাম পাশে রয়েছে ডাবল কম্পার্টমেন্ট এবং ডান পাশে রয়েছে সিঙ্গেল কম্পার্টমেন্ট। চলুন আমরা একটু ডাবল কম্পার্টমেন্টের ভেতরে যেয়ে দেখি কি কি ফিচার্স রয়েছে। তো প্রথম এটি হচ্ছে ডাবল কম্পার্টমেন্ট। দেখতে পাচ্ছেন এখানে বাস্কেট রয়েছে যেখানে আপনারা জুতা রাখতে পারবেন। এখানে দুইটি পিলো রয়েছে, যেহেতু এটি ডাবল কম্পার্টমেন্ট এখানে দুইটি পিলো পাবেন, যেখানে সাধারণ স্লিপার বাসগুলোতে ডাবল কম্পার্টমেন্টে একটি করে কোলবালিশ পাওয়া যায়, সেখানে এই বাসটিতে দুইটি কোলবালিশ রয়েছে আর দুইটি পরিষ্কার পরিচ্ছন্ন ব্ল্যাঙ্কেট পাবেন আর দুইটি পিলো তো থাকবেই। আর তার উপরে এখানে চার্জিং পোর্ট রয়েছে, আপনারা আপনাদের সেলফোন চার্জ করতে পারবেন এই চার্জিং পোর্টের মাধ্যমে। এখানে লাইট জ্বালিয়ে নিভিয়ে কন্ট্রোল করতে পারবেন, যার মাধ্যমে এখানে সুইচ রয়েছে গাইড সাহেবকে কল করার জন্য। এটি হচ্ছে কলিং বেল। আর প্রতিটি বেডের ওপরেই রিডিং লাইটস ও এসি কন্ট্রোলার আছে, যা আপনারা নিজেরাই কন্ট্রোল করতে পারবেন। আর প্রাইভেসির জন্য এখানে পর্দা রয়েছে। এবার যদি আমরা একটু সিঙ্গেল কম্পার্টমেন্টে যাই, প্রতিটি সিঙ্গেল কম্পার্টমেন্টে একটি পিলো পাবেন, একটি ব্ল্যাঙ্কেট। আর অন্যান্য স্লিপার বাসগুলোতে সিঙ্গেল কম্পার্টমেন্টে কোলবালিশ থাকে না, যেখানে শ্যামলী এনা ট্রাভেলসের এই বাসটিতে আপনারা একটি করে কোলবালিশ পাবেন। ঠিক তেমনই ওপরে সুইচ রয়েছে এবং চার্জিং পোর্ট রয়েছে, যার মাধ্যমে আপনারা আপনাদের সেলফোন চার্জ করতে পারবেন, গাইড সাহেবকে কল করতে পারবেন আর লাইট জ্বালিয়ে নিভিয়ে কন্ট্রোল করতে পারবেন। তার ওপরে রয়েছে রিডিং লাইটস ও এসি কন্ট্রোলার, যা আপনারা এসি এক্সস্ট করার পাশাপাশি লাইট জ্বালিয়ে নিভিয়ে কন্ট্রোল করতে পারবেন। আর এখানেই বাস্কেট রয়েছে জুতা রাখার জন্য, আপনারা আপনাদের জুতা রাখতে পারবেন। প্রাইভেসির জন্য এখানে পর্দা আছে। টোটাল এই বাসে 30টি কম বেড রয়েছে, আপার ও লোয়ার কম্পার্টমেন্ট মিলিয়ে টোটাল 30টি আর কি। বাসের লাইটিং বেশ অসাধারণ করা হয়েছে, দেশের একমাত্র স্ক্যানিয়া স্লিপার অসাধারণ লাইটিংয়ের মাধ্যমে বাসকে সাজানো হয়েছে। আর বাসের প্রতিটি আপার বেডে ওঠার জন্য এখানে স্টেয়ারকেস বা সিঁড়ি রয়েছে। যাই হোক, এটি হচ্ছে স্ক্যানিয়া স্লিপার বাসের লাক্সারি ককপিট। এই বাসে ট্রাভেল করতে আপনাকে খরচ করতে হবে ঢাকা টু কক্সবাজার রেগুলার ফেয়ার পার পারসন 2000 টাকা। এই বাসের কাউন্টার আপনারা ঢাকার গাবতলী, কল্যাণপুর, পান্থপথ ও আরামবাগে পেয়ে যাবেন।
এই বাস সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তা কমেন্ট করে জানিয়ে দিন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা আমাদের চ্যানেলটিতে নতুন রয়েছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এছাড়াও আপনারা www.facebook/traveloflife-এ যুক্ত হতে পারেন। যে কোনো প্রয়োজনে মেইল করতে পারেন traveloflifebd@gmail.com-এ। তো আজকের জন্য বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।